শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজির অশেষ করুণায় ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকৃত শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থাবলম্বনে আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দের অমল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। কালকে আমরা যে প্রসঙ্গ শুনছিলাম সে প্রসঙ্গটি হল তিন যুগের ভগবানের মুখমণ্ডল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, কালকে আলোচনা চলছিল। টাইম হয়ে গেছে বলে পাঠ ছেড়ে দিচ্ছি কালকে। তিন যুগের যে ভগবান, তার মানে ত্রেতা যুগে রামচন্দ্র, দ্বাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র, কলি যুগে ভগবান গৌরচন্দ্র। তিন যুগের তিন ভগবান। আসলে তিন ভগবানেরই তত্ত্ব একই, কিন্তু মুখমণ্ডলের তারতম্য আছে। কি তারতম্য? রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম কি? ভগবান রামচন্দ্র তিনি কিন্তু যার যেখানে যেমন মর্যাদা তেমন মর্যাদা রক্ষা করেছেন। এমনকি সীতা দেবীকেও তিনি কখনো অমর্যাদা করেননি। বাল্মীকি রামায়ণে দেখবেন সংসারে এক জায়গায় থাকতে গেলে খুঁটিনাটি কিছু হয়, হয়তো পূর্ণিমাসে হয় না, কিন্তু রামচন্দ্রের সঙ্গে সীতা দেবী কখনো খুঁটিনাটি হয় নাই। কৃত্তিবাসী রামায়ণে কোনো কোনো জায়গাতে এর ব্যতিক্রম দেখা যায়। আমার অপরাধ নেবেন না, কৃত্তিবাসী রামায়ণ কিন্তু আসলে বাল্মীকি রামায়ণের অনুসারে নয়। কারণ কৃত্তিবাসে তেল কাপাসে, কথা বোঝা গেল? উনি গঙ্গার তীরে প্রত্যেক দিন তেল মাখতেন, তেল মেখে গঙ্গা স্নান করতেন। কৃত্তিবাসের জীবনীতে আছে। এখন তেলটা নিতেন কী করে? কাপাস তুলো আছে না, ওই বাটিতে তেল থাকতো, ওই তেলে মানে তুলোটাকে ডুবিয়ে বাটিতে এরকম করে ধরে এরকম টিপে দিতেন, তেল উপর তার হাতে, সেই তেল মাথায় দিতেন। উনি কিন্তু তেল মাখতে ভালোবাসতেন। আর যখন এই মানে কি বলবো, যখন আর কি ওই তুলোটা টিপতেন, তেলের তুলো, তখন কখনো অল্প করে টিপতেন, কখনো জোর করে টিপতেন। জোর করে টিপতেন তো কী হলো জানেন? মনে মনে ভাবছেন এই তেলের তুলোর তেলটা টিপতে গিয়ে কি করেছি আমি, বৈষ্ণবগুলোকে টিপে মারবো তাই চিন্তা করছি। কৃত্তিবাসের জীবনীতে সব কথা আছে। কেন জানবেন?
বৈষ্ণব যদি না থাকে তাহলে কিন্তু ধর্ম থাকবে না। বৈষ্ণব যদি না থাকে তাহলে কৃষ্ণও থাকবেন না, কারণ রামচন্দ্রও থাকবেন না যদি বৈষ্ণব না থাকেন। আর রামায়ণ লিখলেই হবে না, আর রামায়ণের যে অন্তর্নিহিত তত্ত্ব, সেই তত্ত্বগুলোর উপলব্ধি থাকা চাই। কৃত্তিবাস রামায়ণে, কৃত্তিবাসী রামায়ণে কোনো কোনো জায়গাতে সিদ্ধান্ত বিরোধ কথাও বলেছেন, কিন্তু বাল্মীকি রামায়ণে কোনো সিদ্ধান্ত বিরোধ কোনো কথা নাই। আর একটা কথা, কৃত্তিবাস বাংলায় পদ্যছন্দে রামায়ণ লিখেছেন, আর বাল্মীকি তিনি কিন্তু সংস্কৃতে রামায়ণ রচনা করেছেন, সংস্কৃত। দেখুন, বাল্মীকি রামায়ণে এক সময়ে সীতাদেবী আর রামচন্দ্রের মুখমণ্ডল দর্শন করছিলেন। আমরা যেটা মূল আলোচ্য বিষয়, এটা বাল্মীকি রামায়ণে আছে। আর রামচন্দ্রের মুখমণ্ডল দর্শন করতে করতে অবলক নেত্রে রামচন্দ্রের দিকে তাকিয়েছিলেন। আচ্ছা, রামচন্দ্রের গায়ের বর্ণ কেমন? হ্যাঁ, না না, দুর্বাদল বললে হবে না, নবদুর্বাদল শ্যাম। তার মানে প্রথম যে ঘাসটা বেরোচ্ছে দুর্বা, তার বর্ণ যেমন রামচন্দ্রের অঙ্গের বর্ণ ঠিক তেমনি। সীতা ঠাকুরানী রামচন্দ্রের অঙ্গের বর্ণের দিকে তাকিয়েছেন আর মনে মনে ভাবছেন যে এমন বর্ণ কি কখনো মানুষের হয়? কি বলেন? দুর্বার মতো কালোও নয়, ফর্সাও নয়, তাহলে কি? নবদুর্বাদল, ওইটা হলো রামচন্দ্রের অঙ্গের বর্ণ। সীতাদেবী মনে মনে ভাবছেন। এখন রামচন্দ্র সীতাদেবীকে জিজ্ঞেস করছেন, বাল্মীকি রামায়ণে জিজ্ঞেস করছেন, হে সীতে, আমার মুখমণ্ডলে কি আছে যে তুমি অপলক নেত্রে তাকিয়ে আছো আমার দিকে? কি ব্যাপার? সীতাদেবী বললেন, হে দেব, মানে স্বামীকে দেবতা বলছেন, হে দেব, আপনার কাছে আমার একটা কথা। মানে কি? পুরুষ তো অনেকই দেখা যায়, কিন্তু আপনার মতো গায়ের রং আর আপনার মতো সুন্দর মুখমণ্ডল এই কিন্তু আমি আজ পর্যন্ত কোনো পুরুষের দেখি নাই। সেই জন্য মুখমণ্ডলের দিকে তাকিয়ে আছি আর নিজেকে বড় ভাগ্যবতী বলে মনে হচ্ছে। কারণ পুরুষ তো অনেকই আছে, কিন্তু আপনার মতো এমন মুখমণ্ডল সুন্দর এই কিন্তু এর পূর্বে আমি কখনো কোনো পুরুষের মুখমণ্ডলে দেখি নাই। রামচন্দ্র একটু স্ত্রীর কথা শুনে লজ্জিত হলেন, সীতাদেবীর কথা শুনে লজ্জিত। থাক 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 থাক, হয়েছে না, হয়েছে নয়, যে কথা বলছি আরও 10 জন রামভক্তকে জিজ্ঞেস করে দেখো যে আমার কথাটা সত্য কি না। তুলসীদাসজি রামচরিত মানস গ্রন্থে তিনি কিন্তু রামচন্দ্রের কথা বলেছেন এবং তার মুখমণ্ডলের কথা বলেছেন। কীরকম? রামচন্দ্রের মুখমণ্ডলের বর্ণ কেমন? ঠিক জানো, নীল পদ্মের মতো। নীল পদ্ম দেখবেন, মুখমণ্ডল হলো ভগবানের মুখমণ্ডল কিন্তু পদ্ম তুল্যই। এই জন্য মুখমণ্ডল কি শাস্ত্রে কিন্তু বলা হয়েছে মুখ কমল, কমল মানে পদ্ম। অতএব ভগবানের শ্রীমুখমণ্ডলটা হলো পদ্মের মতো। আশ্বস্ত করলেন বটে সীতাকে, কিন্তু রামচরিত মানস গ্রন্থে রামচন্দ্রের মুখমণ্ডলের বর্ণনা দিতে গিয়ে তুলসীদাসজি রামায়ণে কিন্তু সে কথা বলা আছে, নীল পদ্মের মতো মুখমণ্ডল। হরি বল।
নীল পদ্ম কি সচরাচর দেখা যায়? হরি বল। সাদা আর গোলাপি পদ্ম দেখা যায়, কেমন? নীল পদ্ম সচরাচর দেখা যায় না। এখন যদি কেউ মনে করেন আমি রামচন্দ্রের মুখমণ্ডল দেখব, এত সহজে দেখা যাবে না। যদি কায়মনা বাক্যে কোনো ভক্ত রামচন্দ্রের চরণে আত্মনিবেদন করেন, আর রামচন্দ্র যদি মনে করেন যে তাকে মুখমণ্ডল দর্শন করানো দরকার, তার আরতির দিকে তাকিয়ে ভগবান রামচন্দ্র তাকে মুখকমল দর্শন করান। দেখুন, এ হলো রামচন্দ্রের মুখমণ্ডলের কথা। এবার কার মুখমণ্ডল? কালকে কথা হচ্ছিল গৌরের মুখমণ্ডল পরে। দাপর যুগে তবে একটা কথা বলে ফেলি। আপনারা বিভীষণকে চেনেন? বিভীষণ রামায়ণ দেখবেন। বিভীষণ কিন্তু রাবণের ভাই, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা হলো রামচন্দ্রের সঙ্গে হনুমানের একদিন কথা হচ্ছে, রামায়ণের কথা এগুলো। রামচন্দ্রের সঙ্গে হনুমানের কথা হচ্ছে যে রামচন্দ্র বলছেন রাবণ রামবিদ্বেষী বটে, কিন্তু রাবণের এক ভাই আছে, সে কিন্তু আমার একনিষ্ঠ ভক্ত। কে? হ্যাঁ, বিভীষণ। আপনারা সবাই তো জানেন, আমার আর না বললেও চলবে। হ্যাঁ, আচ্ছা, তা ভেঙে বলি। এখন হনুমানের মনে মনে ইচ্ছা হয়েছে বিভীষণের সঙ্গে একবার দেখা করবেন। সেই চিন্তা করে বিভীষণ আছেন কোথায়? বিভীষণ আছেন লঙ্কায় রাবণের থাকার ঘরের পাশেই, তার থাকার ঘর। কি হলো জানেন? বিভীষণ মনে মনে ভাবলেন যে এটা তো আমার ঠিক হচ্ছে না, আমার তো একটুখানি হনুমান ভাবছেন একবার গিয়ে বিভীষণের সঙ্গে দেখা করে আসবো। কিন্তু রাবণের বড্ড নিশ্ছিদ্র প্রহরা, মানে কোনো রাম ভক্তের সেখানে প্রবেশ অধিকার নাই। যে রাম বলবে তারই গলা কেটে নেবে, এরকম। হনুমান বলল কি, মনে মনে ভাবলো, দেখি বেটা রাবণের লোক কী করে আমার গলা কাটে। সেই চিন্তা করে রামচন্দ্রের কাছে গিয়ে বলেন, প্রভু আমি কিছু সময় থাকবো না তোমার কাছে, আমি যাচ্ছি রাবণের বাড়ি। ভগবান রামচন্দ্র কি তোমার কি দরকার, মারার জন্য যাচ্ছ সেখানে? পেলে তোমাকে ছাড়বে নাকি? তখন হনুমান বললেন, পেলে তো, হ্যাঁ, এত সস্তা না আমাকে পাওয়া। কেন? যেহেতু তোমার কৃপা আশীর্বাদ আমার মস্তকে আছে। না না, আমাকে ধরতে পারবে না। ঠিক আছে। হঠাৎ লঙ্কায় অনেক বানরের উৎপাত আরম্ভ হলো। বানরের উৎপাত, বানর মানে কি? ছোট, মাঝারি, বড়, তিন রকম বানর, চারদিকে বানর। আর রাবণ সিংহাসনে বসেছিলেন। একটা বানর লাফাতে লাফাতে আর রাজগৃহের উপরে গিয়ে ওই রাবণের সিংহাসনে উঠে বসেছেন। দেখ, হাতল আছে না সিংহাসনে, হাতল, হাত রাখার জন্য, ওই হাতলের উপরে বসেছে। আর রাবণ বলল, কে রে এটা বানরটা, কোথা থেকে এলো আমার সিংহাসনে আমার হাতের উপর এসে বসে আছে, কারণটা কি? বানর তখন এমন করছে, বুঝছেন, রাবণের দিকে তাকিয়ে যখন দাঁত খিচাচ্ছে, তখন ভাবলি এত বড় স্পর্ধা, আমাকে দাঁত খিচায়, হ্যাঁ, কে আছে এমন, এই কে আছিস, এখন ধরে নিয়ে যা তাকে। আচ্ছা বলুন তো, কটা বানরকে ধরবে? হ্যাঁ, একটাকে ধরে তো পাঁচটা আসে। কি হলো, কি করা যায়? আর রাবণ বলল কি, এই শোন, এই সৈন্যগণ, বলে কি, আমার রাজ্যে যত বানর আছে সব বিনাশ করে দাও। এখন
যত সৈন্যরা গিয়ে বানরকে মারতে যায়, বানর কি করে যায়, সব বানরগুলো সৈন্যদের মাথায় উঠে বসে। হ্যাঁ, সৈন্যদের মাথায় যখন উঠে বসছে, তাহলে মাথায় মারবে কি করে? হরি বল, মাথা মারা যাবে? এ তো রিভলভার না, এরম করে উল্টে ধরে মারবে। তখন তার রিভলভারের বাবারও জন্ম হয়নি। হ্যাঁ, তখন কী করে মারবে? ধরুন সঠিক জায়গা মতো তরবারি যদি না মারা যায় তাহলে মারবে না, মরবে না। আচ্ছা, মাথায় যদি বানর থাকে, এরম করলে কি বানর গায়ে লাগবে? হ্যাঁ, মাথা আছে কোথায়, চোখ আছে কোথায়, দেখতে পাচ্ছে না তো। এখন এরম করছে, আর বানরগুলো তরবারিটাকে ধরছে আর মট করে ভেঙে দিচ্ছে, ধরছে আর মট করে ভেঙে দিচ্ছে। যেই বারবার ভাঙছে, তখন রাবণ চিন্তা করে দেখলো যে বানরগুলোর শক্তি কী, এ বানর কোথা থেকে এসেছে। তখন রামচন্দ্রের একজন পরামর্শ, এই রাবণের পরামর্শদাতা একজন রাবণের কানে কানে গিয়ে বলেন, মহারাজ আপনি জানেন না, বলে কি, যত বানর দেখছে সব হনুমানের অবতার, বুঝেছেন? কে হনুমান? বা রামচন্দ্রের 1 নম্বর ভক্ত। আর রামচন্দ্রের 1 নম্বর ভক্ত, তাকে কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে সে হনুমানকে? হনুমান তো নাকি অন্য কিছু? বলে মহারাজ সত্যি কথা শুনে রাখুন, আপনার কানে কানে বলি, হনুমানের গায়ে এমন শক্তি আপনার ঘাটটাও মটকে দিতে পারে। হ্যাঁ, এত বড় আস্পর্ধা, আমার ঘাড় মটকাবে? কত সৈন্যকে আমি ধরেছি জানো? মহারাজ আপনি এখনো জানেন না, ও রামশক্তিতে শক্তিমান, আর রামচন্দ্র ওর ওপর ভর করে থাকে। ওই জন্য রামচন্দ্র ভগবান, তার শক্তিতে হনুমান শক্তিমান। ওই জন্য বলছি যে না, আপনি পারবেন না। আর হনুমানের মনে মনে ইচ্ছা, এই যে রাম ভক্ত বিভীষণ, তাকে একবার দেখতে চায়। দেখা গেল একেবারে বিরক্ত চরম করেছেন হনুমান। কাকে? হরি বল, রাবণকে একবারে বিরক্তির চরম। আর একটা কথা বলবো, হাসির কথা। রাবণ 4জন 5জন চেরি, চেরি বোঝেন? চেরি বোঝেন না? রামায়ণ চেরির কথা আছে। চেরি মানে বোঝেন? চেরি হলো তার সাগরেত, কতগুলো মেয়ে ছেলে। ওই চেরিরা রাবণকে খেতে দিয়েছে, আর রাবণের স্ত্রী বসে আছে, বসে দিচ্ছে খেতে। হঠাৎ একটা বানরের বাচ্চা সে ঝাপাং করে পড়ে খাবার পাতের মধ্যে পেচ্ছাপ করে দিয়ে চলে গেছে। কি হলো তার? খাওয়াটাই একবার শেষ। দেখুন, কৃষ্ণ ভক্তের বা রাম ভক্তের বিরোধিতা করা একটা সহজ ব্যাপার নয়। ভগবান তা কখনো বরদাস্ত করেন না। এখন কি হলো? আচ্ছা, রাবণের খাওয়াটাই বন্ধ হয়ে গেল। আবার একটা নতুন থালা এলো। নতুন থালা আসার পরে বানরের বাচ্চার দিকে নজর দিয়েছে সবাই, বানর যেন ঢুকতে না পারে। আর কী করছেন এটা কি কয়, রাবণ এরম করে বসে আছে, বাঁ হাঁটুতে হাত দিয়ে এরম বসে আছে। একটা ছোট্ট এইটুকু একটা বানরের বাচ্চা হাতের ফাঁক দিয়ে ঢুকেছে। হাতের ফাঁক দিয়ে ঢুকে ওই খাবারের থালার মধ্যে একবারে থুতি ফেলে দিয়ে চলে গেছে। কি ব্যাপার, এ হলো কি করে? তোরা কোথায় ছিলিস? বলে আপনার বগলের তলা দিয়ে ঢুকে গেল, আপনি টের পেলেন না। বলে বাবারে, কি উৎপাতে পড়লাম। হ্যাঁ, আমার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিল। কি সর্বনাশ, কার শক্তি হলে এত বড়? তখন রাবণের যারা পরামর্শদাতা, তারা কানের কাছে গিয়ে বললেন, মহারাজ সবই হলো রামের চর, বুঝেছেন? আচ্ছা, বানর কোনোদিন মানুষের চর হয়? হ্যাঁ, বানর মানুষের চর হয়? হয় না। বানরের চর হয়, মানুষের চর হয় না। কি করা যায়? ধরব কি করে বানরটাকে? বললেন, মহারাজ বানর ধরার ক্ষমতা আমারও নাই, আর দুঃখের কথা কি বলবো,
আপনার সে বানর ধরার ক্ষমতা নাই। বলে কেন? রামচন্দ্রের শক্তিতে তিনি শক্তিমান। এসব হলো হনুমানেরই বংশধর, হনুমানেরই ভক্ত, আপনার পিছনে লেগে আপনাকে বিপর্যস্ত করবার জন্য এসছে। একদিন হনুমান লঙ্কাপুরীতে প্রবেশ করেছে। হনুমান উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বিভীষণকে খুঁজে বের করা। রাবণের পুরীর মধ্যেই কিন্তু বিভীষণ থাকেন। এখন হয়েছে কি, কিন্তু মনে মনে ভাবলেন রাবণের ভাই যখন রাবণের মতোই হবে, তাই তো এটা হওয়া স্বাভাবিক। কিন্তু হলো উল্টো। হঠাৎ রাবণের পুরীতে খুঁজতে খুঁজতে ওই দাঁড়ি যারা, তাদের কাছে জিজ্ঞেস করে দিলেন যে মহারাজ রাবণের এই ভ্রাতা যিনি, আচ্ছা তার থাকার ঘরটা কোথায়? আঙুল দিয়ে দেখিয়ে দিন, ওইখানে যাও, ওইখানে গিয়ে দেখবে তার থাকবার ঘর আছে। আর তুমি দেখলেই টের পেয়ে যাবে যে রাবণ আর হরি বল কে কি কয়, কি কথা কয় না কেন এরা? বিভীষণ। আমারও ভুল হয়ে যাচ্ছে, আপনাদেরও ভুল হয়ে যাচ্ছে। হরি বল, বিভীষণ, জোর করবেন, আমি কানে কম শুনি। আচ্ছা শুনুন, এখন হলো কি, হনুমান খুঁজতে 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 হঠাৎ দেখে একটা তুলসী মঞ্চ আছে একটা ঘরের সামনে। তুলসী মঞ্চ, তুলসী মঞ্চ দেখে হনুমান একটা প্রণাম করলেন তুলসীকে। আপনারা তুলসীর প্রণাম মন্ত্র জানেন তো? কি মন্ত্রটা? বাবা, বাঁচলাম হাঁপ ছেড়ে, আমাকে আর মন্ত্র বলতে হলো না, আপনারাই বলে দিলেন। যাই হোক, কী করে জানেন? আমি ভালো করে বলে, আমি তো বাবা তোমাদের মতো অত ভালো সংস্কৃত জানি না, কইতে পারবো না। আচ্ছা শোনো, এবার কি হলো, তুলসীর স্থান দেখে গিয়ে প্রণাম করলেন। কে? হনুমান প্রণাম করলেন কার ঘরের সামনে? বিভীষণের ঘরের সামনে গিয়ে তুলসী মঞ্চকে প্রণাম করলেন। মনে মনে ভাবলেন বিভীষণ যে নিশ্চয়ই এই বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত হবে, না হলে তার ঘরের সামনে কখনো তুলসী মঞ্চ থাকতে পারে না। যদি রাবণের মতো হতো তুলসী মঞ্চ সেখানে থাকতো না। যাক, আমি ঠিক পেয়ে গেছি, জায়গা পেয়ে গেছি। কী হলো জানেন? তুলসীকে প্রণাম করে ওই যে ঘরটা ছিল তুলসী মঞ্চের পাশে, সেখানে গিয়ে দেখলেন দরজার সামনে লেখা আছে জয় শ্রীরাম, লেখা আছে দরজায়। তখন নিশ্চিন্ত হলেন, যাক একজন রাম ভক্ত পাওয়া গেছে এই 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 শয়তানের ঘরের পাশে। পাওয়া গেছে, বেশ ভালো, আনন্দ হলো। এই হনুমান কী করলেন জানেন? হনুমান গিয়ে, হনুমান তো ধরুন ওদের চারটে হাত, তো ওদের দুটো পা দুটো হাত, সামনে দুটো হাত আর পেছনে দুটো পা, কিন্তু হাঁটে যখন তখন কিন্তু দু পায়ে হাঁটা যায় না। ক পায়ে হাঁটে? চার পায়ে। হাঁটতে হাঁটতে বিভীষণের ঘরের কাছে গিয়ে কী করে জানেন? জয় জয় রাম জয় শ্রীরাম, রাম 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 রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, এরকম রামচন্দ্রের গুণগাথা গাইছেন। হঠাৎ বিভীষণ ঘরের ভেতর থেকে আস্তে আস্তে দরজাটা খুলে দেখে হনুমান হাততালি দিয়ে বসে বসে রাম নাম গাইছে। রাম নাম গাওয়া দেখে তখন বিভীষণ কী করলেন জানেন? হনুমানকে দরজা খুলেই হনুমানকে রাম নাম গাওয়া দেখে হনুমানকে একটা প্রণাম করলেন। প্রণাম করে বলেন, বাবা তুমি কে? বলে, আপনি যার নাম করছেন আমি তার দাস। কার কথা বলছো? বলে, আপনারই প্রভু
রামচন্দ্রের ভক্ত আমি। ও তাই নাকি? বলে হ্যাঁ। বেশ বেশ বেশ, খুব ভালো হয়েছে। তা বিভীষণ আর রামচন্দ্রের কথা বলে কি করে জানেন, একটা অপূর্ব সংস্কৃত মন্ত্র, প্রণাম মন্ত্র উচ্চারণ করলেন। রাম রাম সদা রমে মনোরমশ্চ বল্লভে রামচন্দ্রস্য সর্ববিধে মুক্তাম শ্রীরামচন্দ্রায় নমো নমঃ। যিনি বিধির অতীত, সেই যে ভগবান রাম, আমি তাকে প্রণাম করি। বিভীষণ প্রণাম করলেন রামচন্দ্রকে। খুব আনন্দ হলো হনুমানের। আনন্দ হওয়ার পর সে আনন্দের আর সীমা নেই। তাকিয়ে দেখলেন বিভীষণের দিকে কপালে তিলক করা, তিলক তিলক মানে হ্যাঁ, কোন সম্প্রদায়ের? রামায়ণ সম্প্রদায়ের। হনুমান দেখলেন যে বিভীষণের কপালে রামায়ণ সম্প্রদায়ের তিলক করা আছে। আর কি দেখলেন? ঘরে আছে মৃদঙ্গ আর আছে করতাল। কি ব্যাপার, আপনার মৃদঙ্গ করতাল দিয়ে কি কাজ? বলে আমার তো বাবা কোনো কাজ নাই, রাবণ আমাকে দেখতে পারে না, এই জন্য আমি আর সময় কাটাবো কি করে, আমি খোল করতাল বাজিয়ে প্রেমানন্দে রাম নাম করি। তাই নাকি? বলে হ্যাঁ। বেশ বেশ বেশ। আচ্ছা একটা কথা বলি, রাবণের তো 10টা মাথা, আপনার একটা মাথা কেন? তখন বিভীষণ চুপ করে আছেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রাবণের রামকে মারার জন্য 10টা মাথার বুদ্ধি দরকার, কিন্তু রামকে তপস্যা করতে গেলে একটা মাথাই তার যথেষ্ট। কেন? যে মাথা একবার রামচন্দ্রের চরণে প্রণত হলে তার মানব জীবন ধন্য হয়ে যায়, আর পরবর্তী জন্মে প্রেমানন্দে জয় রাম শ্রীরাম বলে সে কীর্তন করতে পারে। অতএব মাথার বেশি দরকার নেই, দুষ্ট মাথার অনেক মাথার দরকার নেই। কি দরকার? একটা মাথাতেই কৃষ্ণ ভক্তি হয়, একটা মাথায়। হনুমানের বিভীষণের কথা শুনে খুব আনন্দ হলো। কেন? হনুমানের তো একাধিক মাথা নয়, হনুমানের তো একটা মাথা। হনুমান কি করলেন? তখন মনে মনে ভাবলেন, বিভীষণ এরকম রাম ভক্ত যে একটা মাথা দিয়ে রামচন্দ্রের কৃপা লাভ করেছে। আমি যদি রামচন্দ্রের কৃপা পেতে হয় তাহলে ওই বিভীষণের চরণে একবার প্রণাম করা দরকার। আপনি কে? বলে আমি হলাম রামচন্দ্রের দাস, আমি তার সেবক। হনুমান বলছেন, কিছু বলবেন? বলে হ্যাঁ, আপনি একবার ঘরের বাইরে আসুন। কেন? বলে আমার একটু দরকার আছে। কি দরকার? দরকার একটাই, সারা জীবনে যা সার বলে বুঝেছি সেটাই আমার দরকার। কি সার? কি সার বুঝেছে বাবা? বলে আমার সার যা বোঝাবুঝি হবে, আপনি দয়া করে একটু বাইরে আসুন, আপনার ঘরে আমি যেতে সাহস পাই না। আচ্ছা, বিভীষণ এলেন ঘর থেকে বাইরে। বাইরে এসে দাঁড়ানোর সঙ্গে কী চাই বাবা, তুমি কি বলছো? বলে আমি আর কি বলবো, আপনি আর একটু আগিয়ে আসুন। যে একটু আগিয়ে এসছেন, তখন বিভীষণের চরণ দুটো হনুমান ধরে প্রেমানন্দে জয় শ্রীরাম বলে তার চরণ দুটিকে বন্দনা করেছেন। চরণ বন্দনা করার পর, করো কি আমার পায়ে হাত দিচ্ছ কেন? তুমি তো হনুমান রামচন্দ্রের প্রিয়জন, তুমি আমার প্রণম্য। বললেন না না না, আপনি এই রাবণপুরীতে থেকে যে রামচন্দ্রকে এত ভালোবাসেন, এটা কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল। আমি প্রভুকে গিয়ে বলবো, আমি তার কাছে যা শুনেছি আপনি একনিষ্ঠ ভক্ত রামচন্দ্রের। আমি আপনার ব্যবহার, আপনার কথা এবং আপনার রাম নামের প্রভাব সবই কিন্তু আমি প্রভুর কাছে গিয়ে জানাবো। হরি বল। কিন্তু দেখলেন ওই বিভীষণের ঘরে, বললেন তুমি এক কাজ করো বাবা, একবার আমার সঙ্গে এসো। কোথায়? হনুমানকে বললেন তুমি আমার ঘরে একবার একটা জিনিস দেখে যাও। কি জিনিস? এসো না। ডেকে নিয়ে গেলেন ঘরে। ঘরে গিয়ে দেখে একটা বিরাট তৈলচিত্র পর্যন্ত হাতে রং দিয়ে আঁকা। কার ছবি? দেখেন প্রভু রামচন্দ্রের ছবি ঘরে। অপূর্ব তার মুখমণ্ডল। আমার মুখমণ্ডলের কথা বলতে গিয়ে এত কথা এলাম। অপূর্ব ছবিটার মুখমণ্ডল।
হনুমান মনে মনে ভাবলেন, আমি সাক্ষাৎ রামচন্দ্রকে যা দর্শন করেছি এই ছবির মধ্যে ঠিক যেন সেই রকমই রামচন্দ্রের বদন দেখতে পাচ্ছি। আনন্দ বিহ্বল চিত্তে ওইখানে হাতে তালে দিয়ে প্রেমানন্দে রাম 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 বলে রাম নাম গাইতে আরম্ভ করলেন হনুমান। গাইতে গাইতে দেখলেন ওই আলেখ্য ফটোর ভেতর থেকে রামচন্দ্র স্বয়ং প্রকাশিত হয়েছেন। রামচন্দ্রের প্রকাশ দেখে প্রেমানন্দে বিভোর হয়ে হনুমান আর বিভীষণ দুজনে মিলে কোলাকুলি করে জয় শ্রীরাম বলে আলিঙ্গন প্রদান করলেন। দেখুন, চিন্তা করুন, আর রামচন্দ্রের মুখমণ্ডল কত সুন্দর তা আলেখ্যর ভেতরেই পরিস্ফুট প্রকাশিত দেখা যায়। এখানে কিন্তু এই গেল রামচন্দ্রের মুখমণ্ডল। কৃষ্ণের মুখমণ্ডলের কথা বলি। কৃষ্ণের মুখমণ্ডল কীরকম সেটা মহাপ্রভু দেখেছেন। একটু চৈতন্য চরিতামৃতে একটা পয়ার আপনাদের শুনিয়ে দেবো। দেখুন কি বলছেন কৃষ্ণের কথা। কৃষ্ণের মুখমণ্ডলের মাধুর্য কি বলছেন এখানে। এখানে একটা শ্লোক রূপ গোস্বামী শ্লোকটা লিখেছেন। প্রাপ্ত প্রতিচ্ছমুচ্চিতম বিত্তম আত্মা যজৌ বিষয়াদিতম রক্ষিতম দেহ গেহম গৃহীত পলিকামেব মে বৃন্দাবনং স ইন্দ্রিয়মেব শীলাবৃতৌহম। এখানে কিন্তু বলছেন মহাপ্রভু রামানন্দ রায়, স্বরূপ দামোদর, এদের সঙ্গে কিন্তু অন্তরঙ্গ কথা হতো। অন্তরঙ্গ কথা হতে হতে হঠাৎ দেখা গেল যে এক সময়তে কীরকম মানে সনাতন গোস্বামীপাদের শ্রীমুখে নিশ্চিত কথা থাকে, কবিরাজ গোস্বামীপাদ ওই সংস্কৃত শ্লোকের বাংলা করছেন। আমরা কিন্তু ওই সংস্কৃত শ্লোকের বাংলা যে পদ্যানুবাদ এটাকে আমরা একটুখানি আস্বাদন করে নেব। দেখুন কি বলছেন। শোনো বান্ধব কৃষ্ণের মাধুরী, হে বন্ধু তুমি গোবিন্দের মুখমণ্ডলের মাধুর্যের কথা শোনো। কি মাধুর্য বললেন, মাধুর্য দর্শন মাত্রেই বাহ্য জ্ঞান হারা হয়ে যেতে হয়। কারণ একটাই, কি যার লোভে মর মন ছাড়ি গেলা বেদ ধর্ম, গড়ি আছে সুখকারিকর মানে ওই মুখমণ্ডলটা তৈরি করছে ভাগবতে কে? গোবিন্দের মুখমণ্ডল বর্ণনা করেছেন কে? সুখদেব গোস্বামী। সুখকারিকর মানে সুখদেব হচ্ছেন কারিকর, ওটা গোবিন্দের মুখমণ্ডলটাকে তিনিই কিন্তু ভাগবতে আঁকেননি, বর্ণনা করেছেন। সেটা কি বলছেন এখানে? সুখকারিকর। তাতে কি হয় না, যে কুণ্ডল কানে পরি, দেখতে অসুবিধা, যে কুণ্ডল কানে পরি তৃষ্ণা লাউ থলি ধরি আশা ঝুলি স্কন্ধের উপর। শোনো, গোবিন্দের মুখমণ্ডল আমি একবার দর্শন করে আমার সব ছাড়া হয়ে গেছে। কি ছাড়া? হরি বল। গোবিন্দের চিন্তা করতে করতে, তার মুখমণ্ডল দর্শন করতে করতে কি হলো, আমার লক্ষ্মীপ্রিয়া ত্যাগ হয়ে গেল। লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভু বলছেন। আর দ্বিতীয় পত্নীর নাম কি? কৃষ্ণের বদন কমলের মাধুর্য দর্শন করতে করতে আমার বিষ্ণুপ্রিয়াকেও আমি ত্যাগ করলাম। আমার কি লাভ হলো? লাভ একটা হয়েছে। কি লাভ? দেখেছ, আমি এই যে কৌপিন, বহির্বাস আর এই উত্তরীয়, এই তিনটি আমার জীবনে সম্বল হয়েছে। মা চলে গেছেন, বাবা চলে গেছেন, আত্মীয় চলে গেছে, স্বজন চলে গেছে, আমার স্ত্রীরাও চলে গেছে। কার জন্য? গোবিন্দের মুখমণ্ডলের মহিমার জন্য। গোবিন্দের মুখমণ্ডল দর্শন করে আমি আর থাকতে পারি নাই। সবাইকে পরিত্যাগ করে জয় গোবিন্দ বলে আমি তার চরণে আত্মনিবেদন করেছি। এটা হলো দেখুন মুখমণ্ডলের মহিমার কথা মহাপ্রভু বলছেন। একটা মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু লীলা দৃষ্টান্ত দেব। কী দৃষ্টান্ত? দৃষ্টান্তটা হলো, মহাপ্রভু এক সময়
দক্ষিণ ভারতে গিয়েছিলাম, দক্ষিণ ভারত। আচ্ছা, আজকেও কালী পূজা আছে নাকি? হ্যাঁ, আজকে বিসর্জন হয়নি এখনো? হে গোবিন্দ, প্রণাম মা কালী। আচ্ছা, হরি বল। মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছেন ত্রিবান্দ্রম, চৈতন্য চরিতামৃতে এ প্রসঙ্গ আছে। ত্রিবান্দ্রমে গিয়ে মহাপ্রভু, আপনার ত্রিবান্দ্রম কেউ গেছেন কিনা জানি না, গেছেন? গেছেন আমার সাথে? আচ্ছা, সেখানে কি আছে, কার মনে আছে বলুন? হরি বল। কি রে, কথা কয় না? সেখানে কি আছে, কে দেখেছে? হ্যাঁ, অনন্ত শয্যায় শায়িত বিষ্ণু। তিনটে দরজা আছে। একটা দরজা দিয়ে মুখমণ্ডল দর্শন করতে হয়, একটা দরজা দিয়ে নাভি কমল দেখতে হয়, আর একটা কমল দিয়ে চরণ কমল দেখতে হয় দরজা দিয়ে। তিনটে দরজা, তিন জায়গায় তিনটে দরজা, মানে বুঝেছেন কত বড় বিশাল মূর্তি। তবে সেই মন্দিরে তিন দরজা দিয়ে তিনটে অঙ্গ দর্শন হয়। এখন হয়েছে কি, মহাপ্রভু ত্রিবান্দ্রম গেছেন। চরিতামৃতে বলছেন মহাপ্রভু ত্রিবান্দ্রমে গিয়ে এখন যখন ঢুকেছেন, তখন ত্রিবান্দ্রমের পূজারী সংখ্যা কত? হরি বল। পূজারী কত, কয়জন? বেশি না, মাত্র 10,000। কথা বোঝা গেছে কি? কতজন পূজারী? বাবা, 10,000 লোকের খাওয়া কত? হরি বল। কে দেয় 10,000 লোকের পূজারীর খাবার? সব ত্রিবান্দ্রম দেন। তার কে বাদ হবে, এদের ভোজন চলছে ডেলি 10,000 পূজারীর খাবার, আর হাজার হাজার ভক্ত আসছে, যত তাদের হাতে কিন্তু প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন। একদিন শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারত পরিক্রমা করতে করতে ত্রিবান্দ্রমে গেছেন। ত্রিবান্দ্রমে যাওয়ার পরে ওই যে 10,000 পান্ডা, আমি পান্ডাই বলছি, ওখানে পান্ডা বলে না, পূজারী বলে। 10,000 পূজারীর যিনি গুরু, হরি বল মা, সোজা হয়ে বসুন, আমি অন্ধকারে আপনার মুখ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, হরি বল। 10,000 পূজারীর যিনি গুরু, তিনি কী করছে জানেন? মহাপ্রভু তখন 2 হাত তুলে কৃষ্ণ কীর্তন করতে করতে ত্রিবান্দ্রম মন্দিরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে ওই 10,000 শিষ্যের পান্ডার যিনি গুরু, তিনি বসেছিলেন মন্দিরের বারান্দায়। হঠাৎ মহাপ্রভুর দিকে নজর পড়েছে। নজর পড়তেই দেখলেন কি, আরে ভাবে কি, সাধুটা তার এরকম চোখ কেন? হ্যাঁ, কি দেখেন জানেন? পূজারীদের গুরু তিনি তাকিয়ে দেখছেন ত্রিবান্দ্রমের গুরু, ত্রিবান্দ্রমের মুখমণ্ডল আর গৌরহরির মুখমণ্ডল একই। দেখে বললেন, তাহলে কীরকম ব্যাপার, আমার কি কোনো মতিভ্রম হচ্ছে? সন্ন্যাসীর মুখের অবয়বটা আমাদের মন্দিরে ঠাকুরের মুখ অবয়ব একই, কী ব্যাপার? তখন কজন পূজারীকে পাঠিয়ে দিলেন গুরুদেব, ওনাকে ধরে নিয়ে এসো, টেনে নিয়ে এসো। মহাপ্রভু কীর্তন করছিলেন তখন। মহাপ্রভুর কীর্তন দেখে থাকতে না পেরে ওই যে যারা ধরতে গিয়েছিল মহাপ্রভুকে ডেকে আনবে, গৌরের কীর্তন শুনে তারাও 2 হাত তুলে গৌরের সঙ্গে নাচতে আরম্ভ করেছে। যখন নাচছে, ওই যে পূজারীর গুরুদেব যিনি, তিনি বললেন ওদেরকে দিয়ে কাজ হলো না, আরও 10 জন পূজারীকে পাঠালেন, যাও ওই সন্ন্যাসীকে আমার কাছে ধরে নিয়ে এসো। তারা যখন গেছেন, তারা গিয়ে দেখেন ওই 4 জন যারা গিয়েছিল ওরা হরিবল হরিবল বলে নাচছে। আর যেই মাত্র মহাপ্রভুর সামনে সে গেছে 10 জন পূজারী, যার পরে হঠাৎ তাদের দশাও একই হলো। কি হলো? ওই 10 জনে মিলে একসঙ্গে 2 হাত তুলে প্রেমানন্দে জয় গৌ জয় গোবিন্দ বলে নাচতে আরম্ভ করছেন। নাচছেন যখন, কি হলো, কি ব্যাপার? যে যায় সে তো ফেরে না। শাস্ত্র বললেন গোবিন্দের কাছে একবার যায় যারা, তারা আর কখনো ফিরে আসে না। আছে কি? ভগবানের কাছে গেলে আর ফিরে আসে কেউ?
মহাপ্রভুর প্রভাবে তারা প্রভাবান্বিত হয়েছেন। কী হলো তাতে? আনন্দ, উচ্ছ্বলিত চিন্তায়। পূজারী মনে মনে ভাবলেন সন্ন্যাসীর ভেতরে কি আছে যে যায় সে আর ফেরে না কেন, কি ব্যাপার? আনন্দ চিত্ত কলে বরে তিনি তখন এক পা দুপা করে করে ওই ওই মহাপ্রভুর সামনে এসে দাঁড়িয়ে হাত জোর করে বলছেন, প্রভু আপনি কে তা আমি জানি না, আপনার কাছে এতগুলো পূজারী পাঠালাম, কেউ আর আমাকে গিয়ে খবর দিল না, তাই আমি বলছি আপনি দয়া করে একটুখানি নিত্য সম্বরণ করুন। কারণ হলো, একটা কথা বলি আপনাকে, দেখুন ত্রিবান্দ্র মন্দিরে একটা নিয়ম আছে, নিজের বড়া কাপড় পরে কখনো মন্দিরে প্রবেশ করা যাবে না, আছে না? হ্যাঁ, ওখানে কাপড় ভাড়া পাওয়া যায়। আমি যখন গেছিলাম তখন কাপড় ভাড়া ছিল 8 আনা, এখন কত হয়েছে তা আমি বলতে পারবো না। এখন ওই মহাপ্রভুকে বলছেন যে আপনি এক কাজ করুন, এই সন্ন্যাসীর কাপড় পরে যাওয়া হবে না, আমাদের কাপড় পরে চলুন। মহাপ্রভু বললেন, কৌপিন যার আছে তিনি কিন্তু সর্ববন্ধন মুক্ত। পূজারীর গুরুদেব কি বলেন? তিনি সর্ববন্ধন মুক্ত। সে লাল পরবে না সাদা পরবে, সাদা পরবে না হলদে পরবে, ওই বিচার করার দরকার নাই। তাহলে উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হলো ত্রিবান্দ্রমকে দর্শন করবে, এটা উদ্দেশ্য। আরেকটা কথা, আপনি আমাকে বস্ত্র পরিবর্তন করতে বলছেন বটে, কিন্তু আমি বস্ত্র পরিবর্তন করতে পারবো না। আচ্ছা, একটা আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি যখন এসেছিলেন এই মন্দিরে কোন ভক্তের গৃহে ছিলেন? বলে, আমি তো ত্রিবান্দ্রম মন্দিরেরই এক প্রান্তে রাত্রি বাস করেছি। আচ্ছা, আপনাকে এত সুন্দর করে সাজিয়ে দিল কে? মহাপ্রভু বলেন, আমি কোনো সাজি না। তাহলে আমার মুখ, আমার চোখ যা আছে, যা দেখছেন আমি তাই। কথা বোঝা গেল কি? মহাপ্রভু ঘুরিয়ে বলে দিলেন, ওই যার পুজো তোমরা করছ সে আর আমি অভিন্নই, একই। যেই বলেছেন তখন পূজারীদের গুরুদেব তিনি বললেন, তাহলে প্রভু আপনি চলুন দয়া করে, বলে যেই মহাপ্রভুকে হাত ছুঁয়েছেন, ছোঁয়ার সঙ্গে সঙ্গে সংক্রামক ব্যাধির মতো সে কী হলো জানেন? পূজারীর গুরু যে যিনি, তিনিও তখন 2 হাত তুলে প্রেমানন্দে হরিবোল হরিবোল বলে নাচতে আরম্ভ করেছেন। কতজন পূজারী? 10,000। এই গুরুদেবের ওই দশা দেখে শিষ্যরা এসে যখন পড়েছে সেখানে, সকলের দশাই এক হলো। কি দশা? 10,000 পূজারী এক জায়গায় হয়ে প্রেমানন্দে হরি বলে নাচতে আরম্ভ করল। চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ সে কথা বলছেন। আচ্ছা, এই প্রভাব, এ বৈভব কার? ত্রিবান্দ্রমের না, মহাপ্রভুর বৈভব। কী করলেন তখন? মহাপ্রভু 10,000 পূজারী সহ তাদের গুরুদেব পর্যন্ত তাদেরকে আকর্ষণ করে হরিনাম করালেন সবাইকে নিয়ে। কি করা যায়? কিছুক্ষণ হরিনাম হচ্ছে, ডেকে ডেকে নিয়ে গেলেন মহাপ্রভুকে মন্দিরের সামনে। মন্দিরের সামনে যাওয়ার পর মহাপ্রভু বললেন, পূজারীজির গুরুদেব জেনে তার দিকে তাকিয়ে বললেন, শুনুন, আপনার যে 10,000 পূজারী আছেন, একটা কথা বলি। বলে কি? এই যে ত্রিবান্দ্রম, ইনি হচ্ছেন ঐশ্বর্যময় ঠাকুর, আর আমার যিনি ইষ্ট তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। আচ্ছা, এই ঐশ্বর্যময় ঠাকুরটি কোথা থেকে এলো? বলে, কৃষ্ণের থেকে। 2 হাত কৃষ্ণের থেকে 4 হাত বিষ্ণুর জন্ম হয়েছে। কথাটা বোঝা গেল? 2 হাত কৃষ্ণের থেকেই 4 হাত বিষ্ণুর জন্ম হয়েছে। চৈতন্য চরিতামৃতে সে কথা বলা হয়েছে। কি করবে এখন? বলে, আর কি করবেন, আপনারা যেমন সেবা করছেন করুন। মহাপ্রভুকে বললেন, প্রভু এত কষ্ট করে নর্তন কীর্তন হলো, আপনি একটু সেবা করে যান। কি প্রসাদ আছে? বলে, প্রসাদ আপনি যা চাইবেন তাই আছে। ও তাই নাকি? বলে, হ্যাঁ। শোনো বাবা, আমি তো সন্ন্যাসী, তোমাদের অত রাজকীয় খাবার খেতে পারবো না। তাহলে কি দেবে আমাকে? ভিক্ষার অন্ন আমি খুব ভালোবাসি, ভিক্ষার অন্ন। তখন পূজারীতে তিনি গুরুদেব তিনি বলেন, এখানে ভিখারি কেউ থাকে না মন্দিরে, এই রাজার ঠাকুর, ভিখারি কেউ নাই। মহাপ্রভু বলেন, তাহলে আর আমার খাওয়া হলো না।
আমি আর এখানে খাবো না আজকে। তখন একজন পূজারী সে গিয়ে মহাপ্রভুর কাছে বললেন, প্রভু আপনি একটু এতক্ষণ কীর্তন করেছেন তো একটু বিশ্রাম করুন, সেই ফাঁকে আমি 2-3 দুয়ার থেকে ভিক্ষা করে আনছি, আপনি যদি দয়া করে গ্রহণ করেন তাহলে আমাদের জীবন ধন্য হয়। মহাপ্রভু বললেন, যদি ভিক্ষা করে আনতে পারো সেই অন্নই আমি গ্রহণ করব। কি করলেন তখন? ওই পূজারী ছুটতে ছুটতে 3-4 জন ব্রাহ্মণের গৃহের থেকে কি হলো জানেন, 1 বস্তা চাল ভিক্ষা হয়েছে, 1 বস্তা চাল। হরি বল। আচ্ছা খাবেন কজন? মহাপ্রভু একা। 1 বস্তা চালের অন্ন রান্না হয়েছে, ভিক্ষার অন্ন। মহাপ্রভু বলেন, বাবা কি ব্যাপার? বলে, আমি বাবা এত চালের অন্ন খেতে পারবো না, এক কাজ করো। মানে কি? ওই আগে মন্দিরে ভোগ লাগাও, মন্দিরে ভোগ লাগিয়ে তার কিছুটা প্রসাদ আমাকে দাও। হরি বল। পূজারীর গুরুদেব তো অনেক উন্নত মার্গের ব্যক্তি। ওই 1 মণ চালের রান্না হয়ে তার তরিতরকারি সহও যখন ত্রিবান্দ্রমকে ভোগ দেওয়া হয়েছে, তখন দেখা গেল ত্রিবান্দ্রম এরকম করে আছেন, এরকম করে শুয়ে আছেন। দেখা গেল ওই নৈবেদ্য যে থালা, মানে অন্ন ভোগের যে থালা, সেই থালার থেকে হাত দিয়ে অন্ন তুলে ত্রিবান্দ্রম ভোজন করছেন। ভোজন করা দেখে 10,000 পূজারী সব এক জায়গায় হয়ে বললেন, আমরা এ যাবৎকাল পর্যন্ত মন্ত্র দিয়েই নিবেদন করেছি, কোনো দিন ত্রিবান্দ্রমের খাওয়া দেখি নাই, আজকে আপনার কৃপাতে ত্রিবান্দ্রম সাক্ষাৎ ভোজন করছেন, আজকে আমাদের 2 চোখ সার্থক হয়ে গেল, আমাদের জীবন সার্থক হলো। আমরা কিন্তু প্রেমানন্দে এখন থেকে ভিক্ষার চালেই তার ভোগ লাগাবো। ভিক্ষার চাল, ভিক্ষার চাল ত্রিবান্দ্রমের অত্যন্ত প্রিয়। মহাপ্রভুকে দেয়া হলো। এই মহাপ্রভু তো বেশি পেতেন না, অল্প সেবা করতেন, ভিক্ষার অন্ন। হরি বল। আচ্ছা ভিক্ষে তো 1 বাড়িতে করলেই হয়ে যায়। হরি বল, কথা ঠিক না? 1 বাড়িতে ভিক্ষা করলে যদি হয়ে যায়, তাহলে আর 10 বাড়ি যাওয়ার কি দরকার? কিন্তু 10 বাড়ি যে গেলে কি হয় জানেন, যে বাড়ির থেকে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা চাওয়া হচ্ছে, ওই 10 বাড়িরই কিন্তু কল্যাণ করা হলো, মঙ্গল। এমনি তারা দেবে না, কিন্তু গোবিন্দ সেবার জন্য প্রার্থনা করলে কিছু না কিছু দিয়ে দেয় তারা। যার জন্য গৃহস্থের মঙ্গল কামনায় ওই 1 মণ চালের অন্ন হয়েছিল, ভগবানের ভোগ লেগেছিল। কি হলো, মহাপ্রভু 1 মুষ্টি অন্ন নিয়ে, 1 মুঠো অন্ন নিয়ে মহাপ্রভু পরমানন্দে যখন ভোজন করতে আরম্ভ করলেন, তখন সব ভক্তরা মিলে মহাপ্রভুর সেবা দর্শন করে, ওই যে কোনোদিন তো ভগবানের সেবা দেখেন নাই, মন্ত্র দিয়ে নিবেদন করেছেন, আজকে সাক্ষাৎ ভগবানের সেবা দর্শন হলো সব পূজারীদের। আর পূজারীরা তখন প্রেমানন্দে গৌসুন্দরকে ঘিরে হরি বল বলে নর্তন করতে আরম্ভ করলেন। পুনরায় নাচতে নাচতে মহাপ্রভু বলেন, দেখো বাবা আমার ভোজন হয়ে গেছে, আমাকে একটু হাত ধোয়া জল দাও। কথাটা খুব মনোযোগ করুন, হাত ধোয়া জল দাও। মহাপ্রভুকে হাত ধোয়া জল দিয়েছেন। হঠাৎ দেখা গেল পূজারীরা তাকিয়ে দেখছেন, এই যে হাত ধোয়ার জল দিচ্ছেন, এই হাতের মধ্যে, মহাপ্রভুর হাতের মধ্যে একটা মেয়ে ছেলে দেখতে পেলেন। মেয়ে ছেলে, কি ব্যাপার, হাতের মধ্যে মেয়ে ছেলে এলো কি করে আপনার? তা তো আমি জানি না। তখন মহাপ্রভু বললেন, আপনি তোমরা জিজ্ঞেস করেন, বা তোমরা তো পূজারী, জিজ্ঞেস করো হাতে কে আছে। তখন হাতে জল দিচ্ছেন, আর মেয়ে ছেলেটাকে দেখি, মা তুমি কে? বলে, আমি হলাম সাক্ষাৎ গঙ্গা। গঙ্গা? হাত ধোয়ার জলের মধ্যে তুমি কেন? বলে, যার হাত ধোয়াচ্ছেন সেখান থেকেই আমার জন্ম হয়েছে। মানে হলো গোবিন্দের পদধৌত জল থেকেই আমি গঙ্গা, আমার জন্ম হয়েছে। অতএব তোমাদের চিন্তা নাই, আজকে গৌর দর্শনের ফলে সাক্ষাৎ ভগবানকেই তোমরা দর্শন পেলে, চিন্তার কোনো কারণ নাই। যে ভগবানকে পেতে গেলে যোগী, জ্ঞানী, ধ্যানী, মনে 1000 বছর তপস্যা করে যাকে দর্শন পায় না, আজকে তোমাদের সৌভাগ্য, পরম দয়াল পতিত পাবন গৌর হরির দর্শনের প্রভাবে আজকে শ্রী ভগবানের সাক্ষাৎ দর্শন তোমাদের লাভ হলো। চিন্তা করুন কি হলো তাদের। কিন্তু একটা কথা,
আমি যে কথা বলবার জন্য এখানে এলাম, মহাপ্রভুর মুখমণ্ডল দর্শন করে অনেক পূজারীরাই কিন্তু তার মুখমণ্ডলের মধ্যে গোবিন্দকে দর্শন পেয়েছে। হরি বল, সোজা হয়ে বসে বাবা, ঝিমিয়ে পড়ে যাচ্ছে। আমার চোখটা এত খারাপ না, কি বলবো আর। আচ্ছা, মহাপ্রভুর মুখমণ্ডলের মধ্যে গোবিন্দের মুখমণ্ডল দর্শন হয়েছিল তার। চিন্তা করুন, কটা বাজে? ঠিক আছে, হরি বল। চিন্তা করুন, মুখমণ্ডল। আচ্ছা, রামচন্দ্রের মুখমণ্ডল আর কৃষ্ণের মুখমণ্ডল আর কার মুখমণ্ডল? মহাপ্রভুর মুখমণ্ডল। আমরা কালকে বলে রেখেছিলাম যে 3টি মুখমণ্ডলের কথা বলবো। মহাপ্রভুর মুখমণ্ডল কিন্তু সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ, কারণ কৃষ্ণ কালো, মহাপ্রভুর গায়ের রং কিন্তু কালো নয়। কার বর্ণ? রাধারানীর প্রণাম মন্ত্র কি? সবার গড়গড়িয়ে মুখস্থ, বুঝেছেন কথা? ঠিকই, মন্ত্র তো মুখস্থ আছে, মন্ত্রের বর্ণ জানা আছে কি? হরি বল। কিরকম গায়ের রং রাধারানীর? কাঁচা সোনার মতো নয়, তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী। সোনাটাকে গলালে যে বর্ণ হয় সেই বর্ণই হলো কার? রাধারানীর বর্ণ। আর রাধারানীর বর্ণটাকেই গৌরহরি আজকে স্বীকার করেছেন। কে স্বীকার করেন? কৃষ্ণ। দেখবেন পদ্মপুরাণে আছে, অন্তঃকৃষ্ণ বহির্গৌরাঙ্গ দর্শিতাঙ্গাদি বৈভবম। দেখবেন অন্তরে যিনি কৃষ্ণ, বাইরে যিনি গৌরাঙ্গ। গৌরাঙ্গ মানে গৌরাঙ্গী, গৌরাঙ্গী মানে শ্রী রাধিকা। বাইরে ভিতরে কৃষ্ণ, বাইরে যিনি রাধিকা। কে তিনি? তিনি আর কেউ নন, তিনি একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুম। তিনি শ্রীমান মহাপ্রভু, অন্য কেউ নন। দেখুন আমাদের মহাপ্রভুর একটা প্রণাম মন্ত্র আছে না, অনেকে জানা, আনন্দ কার মনে আছে? একজন বলছে, আর কার মুখস্থ আছে? কার মুখস্থ? এই তোমার বলো, মহাপ্রভু প্রণাম মন্ত্র বলো। আর না, ওটা না। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতী বৎসবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এখানে বলছেন মহাপ্রভুকে আনন্দের মূর্তি, আনন্দ লীলাময় বিগ্রহায়। দেখুন মহাপ্রভু হলেন আনন্দের মূর্তি। মহাপ্রভু যদি আনন্দের মূর্তি হবে, কৃষ্ণ বলে অত কাঁদা কেন? আসল কথা কি জানেন? এটা কিন্তু আনন্দাশ্রু, এটা কিন্তু দুঃখের চোখের জল নয়। ছেলে আমি মরলে কাঁদি, ছেলে হলে কাঁদি কি? হরি বল। ছেলে হলে কাঁদেন কি? কথা কয় না। ছেলে হলে কাঁদেন, হাততালি দিয়ে আনন্দ করে। ও 4 মেয়ের পরে 1 ছেলে হয়েছে, বাবা কি আনন্দ, বুঝেছেন? একটা কথা বলি, মসলন্দপুর দেখা যায়, মসলন্দপুরে আমি এখনো পাঠে যাই। মসলন্দপুরে গেছি পাঠে। এখন পাঠের কি উদ্দেশ্য তা আমি জানতাম না। ওনার বাড়িতে গিয়ে শুনলাম যে উনি 7 মেয়ের পর 1 ছেলে হয়েছে। 7 মেয়ে, তারপর 1 ছেলে হয়েছে। আমি বললাম আচ্ছা আজকে পাঠের উদ্দেশ্য কি? বলে ওই যে একটা ছেলে হয়েছে না আমার, ছেলের যাতে দীর্ঘায়ু হয় সেই জন্যই ভাগবত পাঠের ব্যবস্থা করেছি। কে দীর্ঘায়ু দেবে? বলে আপনি দেবেন। আমাকে বলছে আপনি দীর্ঘায়ু দেবেন। বাবা আমি তো দীর্ঘায়ু দিতে পারি না, কারণ আয়ুটা বাড়ানো কমানোটা আমার কাজ নয়, ওটা সাক্ষাৎ গোবিন্দের কাজ। কি করব? আপনি তো কথা কইবেন, কিন্তু কৃষ্ণ তো কথা কয় না, তাকে বলেই বা কী লাভ?
আমি বললাম যে বলে দেখুন কথা শোনে কি না, দীর্ঘায়ু হয় কি করে। আচ্ছা, ছেলেটার বয়স তখন কত জানেন? ও আমি ছিলাম বলছেন, ব্যাং পার্টি আনলো, ব্যাং পার্টি নাকি ব্যান্ড পার্টি কি বলে বুঝছেন, পাটের শেষে ব্যান্ড পার্টি আসলো বুঝছেন, 40 জন একটা ব্যান্ড পার্টি, 40 জন, চিন্তা করুন কত বড় ব্যান্ড পার্টি। মানে কী হবে, ওরা কী করবে, বলে ওরা একটু নাচবে, আনন্দ করবে, আমার ছেলে হয়েছে তো এই জন্য আর কি, মানে এতগুলো মেয়ের বা ছেলে হয়েছে তো কেউ না আনন্দ করবে। আচ্ছা ভালো, কী হয়েছে না, আমি তো আর কানে তালা দিয়ে বসে আছি, রে বাবা কী করি, এত ভয়ঙ্কর শব্দ সহ্য করতে পারছি না, কিন্তু দেখতে পাচ্ছি ওরা ওদের বাড়ির লোকগুলো সব আনন্দে নাচছে। আমি বললাম বাবা এত নাচানাচি চলছে, ভালো না, এটা কী করছে, কি বন্ধ করুন, কানে তালা ফেলে যাচ্ছে। ওনারা বললেন কি মহারাজ আপনি কি সহ্য করতে পারছেন না? আমি বললাম না, আমাদের কান ব্যান্ড পার্টি শোনার জন্য নয়, আমাদের কান হলো মৃদঙ্গ করতালের ধ্বনি শোনার জন্যে। আপনি তো কীর্তনের ব্যান্ড পার্টির পেছনে এত টাকা না দিয়ে বাড়িতে নামযজ্ঞ করতে পারতেন তো, হরিনামযজ্ঞ। হরিনামযজ্ঞ করে আপনার গৃহের মঙ্গল হতো, ব্যান্ড পার্টি বাঁচিয়ে কোনো মানুষের গৃহের মঙ্গল হয় না। আমার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তখন গৃহকর্তা বলল কি তাহলে কি করবো, আমরা আপনি হরিনাম করুন, ব্যবস্থা হরিনাম। কদিন হবে, হরি বল। আমি বললাম 56 প্রহর করুন। 56 প্রহর মানে কদিন? হ্যাঁ 7 দিন, 56 প্রহর। আমাকে বললেন কত খরচা? আরে বাবা আমি তো বলতে পারবো না, দল বলবে কি খরচা, আমি বলতে পারবো না। দেখা গেল 7 দিন হরিনামে ওনার প্রায় 1 লাখ টাকার উপরে লাগবে দল বিদায় করতে। উনি আমাকে বলেন এত টাকা দিতে পারবো না। কেন পারবেন না? ব্যান্ড পার্টির একদিনের জন্য কত টাকা নিয়েছে? তাই বেশি নেয় নাই, 1,40,000 টাকা নিয়েছে একদিনের জন্য। ব্যান্ড পার্টির বাজে 1,40,000 টাকা নিয়ে গেছে 40 জনে। আর 7 দিন হরিনাম করে 1 লক্ষ টাকা ব্যয় করতে পারবে না। তার মানে বুঝছেন রুচি কোন দিকে? রুচি কোন দিকে? হরিনামে। আমি ব্যান্ড পার্টি বলি না, ব্যাং পার্টি। ব্যাং ব্যাং যেমন এই গ্যা গো ডাকে না, ব্যাং দেখবেন ব্যান্ড পার্টি বাজায় বটে, কিন্তু আমার কাছে মনে হয় ওটা কীরকম একটা শব্দ, ব্যাঙের মতোই বোধহয় মনে হয়। কথাটা মনে রাখবেন, হরিনামে অর্থ ব্যয় হলে তখন গায়ে জ্বালা হয়, আর নিজের ফুর্তির জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিতে পারে, তাতে কিন্তু জ্বালা নেই, বরঞ্চ আরও আনন্দ হয়। হ্যাঁ আমি বললাম যে আপনি এক কাজ করুন, হরিনাম যজ্ঞ দিন 7 দিন ধরে, আপনার ছেলে জন্ম হয়েছে এতদিন পরে উৎসব করুন। আমাকে বলেন ঠিক আছে 1 লক্ষ টাকা নাহলে দেবো। আচ্ছা আর কিছু খরচা আছে? আপনার বাবা শুধু দল টাকা দিয়ে বিদায় করলে তো হবে না, দলগুলোর লোকগুলো খাবে কি, তার প্রসাদ দিতে হবে তো। মনে মনে আবার খাবার খরচা? হ্যাঁ খাবার খরচা দিতে হবে। আচ্ছা দেখুন 7 দিন হরিনাম হবে, তার খাওয়ার খরচা। মজার কথা দেখুন, এমন তারপর যেদিন নাম শেষ হয় সেদিন মাহান্ত বিদায় হয়ে গেলে মহোৎসব করতে হয়। তা আমাকে বললো মহোৎসব করবে, মানে হ্যাঁ কী কটা লোককে খাওয়াতে হবে? আমি 11 জনের বেশি খাওয়াতে পারবো না। আমাকে বললো 11 জন, হরি বল 11 জন খাওয়াবে মহোৎসবের দিন। আমি বললাম আপনার গ্রামে লোক সংখ্যা কত? মানে সে অনেক, অত লোককে আমি খাওয়াতে পারবো না বাবা, খাওয়াবার ক্ষমতা আমার নেই। আপনি এত টাকা আমাকে খরচা করে দিলেন, আমি খাওয়াবো কী করবো অত লোককে? ওনার যে গিন্নি তিনি খুব ভক্তিমতী, তিনি এসে কি বললেন জানেন? তিনি বললেন কি যে একটা কথা বলি বাবা, ওরে কি 500 লোক খাওয়ালে হবে তো? আমি তো তা বলতে পারবো না, মহোৎসবে কতজন লোক আসবে কতজন খাবে তা আমার কথা বলবার নয়, আপনারা গ্রামের লোক, আপনারা সব কতজন হবে সেটা আপনারা বিবেচনা করে করুন। হরি বল। আমি মহোৎসবের দিন ছিলাম বুঝছেন, দেখা গেল খেতে 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 হরি বল মাত্র 9,000 লোকে খাইয়েছে। আমি বললাম এত চাল ডাল এলো থেকে? বলে আমি জানি না, আমার বন্ধুরা পাঠিয়েছে,
আমাকে না জানিয়ে চালের বস্তা গাড়ি করে পাঠিয়ে দিয়েছে। আর আমি শুধু তরকারিটা কিনেছি, মুদিখানার দোকানের মালও তারা পাঠিয়েছে। তা আপনার কে পাঠিয়েছে দেখুন না, কে আছে, কী হয়েছে, খোঁজ নিয়ে দেখুন কে কে দিয়েছে চালের বস্তা। উনি ফোন করে খোঁজ নিয়ে ওরা বলল কি, না আমরা তো কোনো চালের বস্তা পাঠাই নাই। কে পাঠালো? 9,000 লোকের চাল কে দিল খেতে? আমাকে জিজ্ঞেস করলো কে পাঠিয়েছে, বলতে আমি ঠিক বুঝতে পারছি না, আপনার বন্ধুরা পাঠিয়েছে বললেন। ভেবেছিলাম তো বন্ধুরাই দিয়েছে। বাট দেখুন, বন্ধু একজন, পরম বন্ধু আর একজন। পরম বন্ধুকে যত চাল এসেছে ভক্ত সেবার জন্য সব গোবিন্দই পাঠিয়ে দিয়েছেন, বুঝেছেন? চিন্তা করুন, কৃষ্ণ কি না পারেন, সব পারেন। ভগবানের পক্ষে সবই সম্ভব, অসম্ভব কিছু নয়। তা একটা জিনিস দেখা যায়, মহাপ্রভুর মুখমণ্ডল দেখে ত্রিবান্তম যে নারায়ণ ঠাকুর, তিনিও পর্যন্ত একেবারে আনন্দে বিহ্বল হয়ে পড়েছেন। চিন্তা করুন। আর 10,000 পূজারী একসঙ্গে গৌরের সঙ্গে নৃত্য করেছেন। কারণটা কি? মহাপ্রভুর মুখমণ্ডল দর্শন করে। দেখুন, কৃষ্ণের মুখমণ্ডল, রামের মুখমণ্ডল আর গৌরের মুখমণ্ডল, এই 3 জনের মুখমণ্ডল দেখে কিন্তু বিভাবিত হয়ে গেছেন সকলেই। বিশেষ রূপে ভাবিত চিত্ত হয়েছেন, বিশেষ রূপে। আমরা প্রসঙ্গে এখন একটুখানি যাব, একটা দুটো শ্লোক যা হয় বলবো। এখন তো কটা বাজে? হরি বল, 7:20, বেশি সময় হয় নাই। আচ্ছা, গতকাল আমরা এই 99 নম্বর শ্লোক পর্যন্ত শুনছিলাম, মনে আছে? 99 নম্বর শ্লোক। আজকে আমরা 100 শ্লোক শুনছি। কীরকম দেখুন, এখানে বলা হচ্ছে, কে কথা কয়েছে পেছনে? হরি বল। কান্তাঙ্ক হরিতে কুন্তলম সবাই বাধয়ন্তী সহচর দেবা বিভ্রাংসম জাতানন্দ ভরাটবি কনক কৃত সুখম আসিত শীতকালমতীব সম্মোহাত। এখানে কিন্তু 100 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতই দেখুন, কান্ত আর কান্তা, কান্তকে স্বামী, কান্তা হল স্ত্রী। দেখুন, এই যে মানে গ্রন্থকর্তা বলছেন রাধারানী আর গোবিন্দ একজন কান্ত একজন কান্তা। তবে কি প্রাকৃত জগতের স্বামী স্ত্রী এরা নন, কান্ত আর কান্তা। তাহলে কে? এখানে বলছেন যে এই যে কান্তা সংসারকে, কান্তর কিন্তু আনন্দ হয়, এটা কিন্তু মূল শ্লোকের কথা। কি কথা কইছ না? হরিবল, ঘরে কথা কইবেন না, এখানে শোনা যাচ্ছে। আচ্ছা, কি বলো, কানটা মানে ছিপি দিয়ে রাখবো এখন থেকে। ছিপি বোঝেন? হ্যাঁ। আচ্ছা, একটা ব্যাপার শুনুন, কান্ত আর কান্তা, কান্ত সংসর্গজাত আনন্দ সমূহ মূর্ত হয়ে এখানে বলেন অপরীক্ষিত ভীষণ দেব ভাষিতম তৎ। এখানে কিন্তু মূল শ্লোকে সে কথা বলা হয়েছে যে কান্তের সংসর্গে কান্তা যেমন আনন্দিত হয়, সেই রকম রাধারানী আর গোবিন্দ দুজনে কিন্তু কী করলেন, যার যার বাড়ির দিকে যাত্রা করছেন, চলছেন। কালকে আমরা শুনছিলাম। কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে বাবা মার মাঝখানে গিয়ে শুয়ে পড়বেন। মনে আছে কালকের কথা? বাবা মায়ের মাঝখানে গিয়ে শুয়ে পড়বেন। কিন্তু কৃষ্ণ নন্দ মহারাজ এবং যশোদা দেবীর মাঝখানে গিয়ে একটুখানি কাঠ হয়ে শুয়ে পড়েছেন। মা বললেন, বাবা
এখনো ঘুমাও নাই? কৃষ্ণ বললেন, না আমার ঘুম হয়নি, আজকে কি জানি হয়েছে, আমার খাদ্যের কোনো অসহযোগ হয়েছে বোধহয়। খাদ্য অসহযোগ বোঝেন? মা তুমি আমাকে অনেক গুরুপাক খাবার খাইয়েছ, এই জন্য রাত্রে আমার ঘুম হচ্ছে না। আচ্ছা বলুন তো, গুরুপাক খাদ্য খেলে পেটের অবস্থা কী হয়? হ্যাঁ, হজম হয় না তো? মা আজকে কিন্তু আমার খাদ্য হজম হচ্ছে না, ওই জন্য মা কিছু, যদি তোমার কাছে কিছু ঔষধ থাকে তা আমাকে দাও। এখনকার সময়কার ডাক্তার তো নয় তখন, কি বলেন? কত বছর আগের কথা? হরি বল, 5000-এর বেশি বৎসর আগের ঘটনা। তখন ডাক্তার কোথায়? তখন ছিল কবিরাজ। এত রাত্রে কবিরাজের কাছে যাব কি করে? আচ্ছা তোর যদি বদহজম হয়ে থাকে, তুই আমাকে আগের থেকে বলিস নাই কেন? কৃষ্ণ মনে মনে ভাবলেন কি, বদহজম তোমাদের খাদ্য হয় নাই, কে খাইয়েছে? মনে মনে বললেন, মুখে কইলেন না। বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী অনেক বেশি করে ক্ষীর খাইয়ে দিয়েছে। ক্ষীর, আচ্ছা বলুন না, ক্ষীর হজম হয় কি সকলের সবসময়? কিন্তু একটা কথা বলি, ব্যাধিটা জীবের জন্য, কর্মফল বসে ব্যাধি হয়, ভগবানের কখনো ব্যাধি হয় না। আচ্ছা তাহলে এটা কি হয়েছে? পেটের মধ্যে গড়গড় করছে কেন? কি ব্যাপার? ওটা হলো গোবিন্দের লীলা মাত্র, কৌশল। কারণ মায়ের কাছে সত্যি কথা বললে তো আর আস্ত রাখবে না, যথাযথ লাঠি দিয়ে পিটাবে আমাকে। কি করা যায়? ওই জন্য বললেন যে তোমরা তো আমাকে ক্ষীর খাইয়েছ, এই জন্য আমার এরম হয়েছে, বদহজম হয়েছে। ওই জন্য এক কাজ করো, এই কবিরাজ ডেকে আনো, ডেকে এনে আমাকে দেখো। কিন্তু রাজরাজের ব্যাপার, নন্দরাজা, কবিরাজ তার বাড়িতেই ছিল। হরি বল, বাড়িতেই কবিরাজ। কবিরাজের ডাক পড়ল, ডাক পড়ার পরে কবিরাজ এলেন, এসে কৃষ্ণকে দেখলেন, পেটে হাত দিলেন, টিপে দেখলেন, যশোদার দিকে তাকিয়ে বলেন, কই এনার তো বদহজম কিছু হয় নাই। তাহলে বদহজম হয় না, কিন্তু হজমও তো হয় নাই। বলেন কেন হজম হয় নাই? কি রাধারানী সংসর্গটা কিন্তু হজম হয় নাই। আনন্দ, কি আনন্দ! যতক্ষণ রাধারানী তাঁর সেবা করেছেন ততক্ষণ কিন্তু প্রেমানন্দে বিভোর হয়েছিলেন গোবিন্দ। ওই জন্য খাদ্যের কোনো অসহযোগ নাই। কিন্তু রাধারানীর সেবার কথা মনে পড়ে, শুইয়া আছেন বাবা মার মাঝখানে, কিন্তু অন্তরটা আছে রাধারানীর কাছে। হ্যাঁ, কী হলো তাতে? দেখবেন ভগবানের অন্তর কোথায় থাকে? হরি বল, ভগবানের অন্তরটা থাকে ভক্তের অন্তরে। ভক্ত যদি ভগবানের প্রতি প্রেমশীল হয়, প্রেমের প্রভাবে ভগবান কিন্তু ভক্তকে কখনো ভুলতে পারেন না। তিনি দেখুন, একটা কথা নয়, শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ চরিত্রে নৃসিংহদেব প্রহ্লাদকে বলছেন, হে প্রহ্লাদ, আমি তোমাকে বলছি, আমি কখনো তোমার কথা ভুলতে পারি না। কারণ হলো তুমি আমাকে এতটাই ভালোবেসেছো, তোমার ভালোবাসায় কখনো জাগতিক জড়জগতের কোনো বস্তুর দ্বারা হয় না। তাহলে কি করতে হয়? অন্তরের ভালোবাসা অন্তর দিয়েই শোধ করতে হয়। বোঝা গেল কথাটা? কি প্রাণের ভালোবাসা প্রাণ দিয়েই শোধ করতে হয়, খাবার দিয়ে নয়, অর্থ দিয়ে নয়, সম্পত্তি দিয়ে নয়। জড়জগতের ভালোবাসা সম্পত্তি বিনিময় হলে কিন্তু দেখবেন ভালোবাসা থাকে, কিন্তু ভগবানের সঙ্গে ভক্তির যে অন্তঃকরণের প্রীতি, ওটা কিন্তু অন্তর দিয়েই তাকে অনুভব করতে হয়, অন্তর দিয়েই তার ভালোবাসার বিনিময় করতে হয়। প্রেম না থাকলে প্রেমের বৈভব বোঝা যায় না। ওই জন্য এখানে কিন্তু নন্দ মহারাজের যশোদাদেবীর বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেমে কি হলো না, বাৎসল্য প্রেমে একেবারে আনন্দ উৎফুল্লিত অন্তঃকরণে মাকে বলল, মা রে কি আমি তোমার কোলেতেই ঘুমাবো মনে করছি, এমনি তোমার পাশে থাকলে আমার ঘুম হবে না, কি করা যায়? তখন মা বলেন, তাহলে আয় আমার কোলে। গোবিন্দের অন্তরের ইচ্ছা,
মায়ের কোলেই মাথা রেখে ঘুমাবেন। কি করলেন জানেন? মাকে জড়িয়ে ধরলেন গোপাল। জড়িয়ে ধরে মাও তখন গোপালকে বুকে জড়িয়ে ধরে অল্প সময়ের মধ্যেই দেখলেন শ্বাস পড়ছে ঘন ঘন। কি ব্যাপার? কিসের শ্বাস? গাঢ় নিদ্রার শ্বাস। গাঢ় নিদ্রা গেছেন গোপাল, কিন্তু গোপালকে তো কোল ছাড়া করতে পারছেন না। আর সকাল হয়ে আসছে, কোল ছাড়া না করলেও তো হবে না, সংসারে তো অনেক কাজ আছে, সেগুলো তো দেখতে হবে। কি করলেন তখন? গোপালকে আস্তে আস্তে কোল থেকে নামিয়ে খুব সন্তর্পণে, মানে গোপালের ঘুম যাতে না ভাঙে, আস্তে আস্তে কোল থেকে নামিয়ে তখন কিন্তু আনন্দ উৎফুল্লিত চিত্তে গোপালকে চুম্বন দিয়েছেন। গোপালকে চুম্বন দেওয়ার পর চুম্বনের জন্য গোপালের কিন্তু নিদ্রাভঙ্গ হয়ে গেছে। নিদ্রাভঙ্গ হওয়ার পর বাবা তুমি ঘুমাও। আচ্ছা, এই যে গোপাল কী করলেন? গোপালকে তখন ওঠবার জন্যে মা তখন এখানে কি একটা কথা বলে ঘুম পাড়ায় মায়েরা, হ্যাঁ? তারপর কি আয় ঘুম দেখুন, তারপর কি হ্যাঁ বাবা এলাচ দানা দিয়ে আয় ঘুম যে আয় ঘুম, দত্তপাড়া দিয়ে, দত্তদের বউ পান্টে যেতে এলাচ দানা দিয়ে। আমার বাড়াটা ঠিক হচ্ছে কি? যাক, আপনাদের কথাগুলো মনে আছে আমার। গোপালের গাল চাপড়াচ্ছেন মা, আর কৃষ্ণাং বাদেত, ভাগবতে আছে, কৃষ্ণাং বাদেত প্রস্রকং তৎ যশোদয়া সমাবৃত্তাতে আনন্দ সংবেদনস্তৎ গোপাল অংশ নেতৃতাং বিভু। কে ঘুমাচ্ছেন? বিভু ঘুমাচ্ছেন যশোদার কোলে। বিভু মানে বুঝেছেন? জগদীশ্বর স্বয়ং ভগবান, তিনি কিন্তু মা যশোদার কোলে ঘুমাচ্ছেন। কিন্তু একটা জানবেন, যখন বিভুর কিন্তু কখনো নিদ্রা নাই, আছে কি? বিভুর কোনোদিন ঘুম হয় না, কারণ ভগবান ঘুমিয়ে পড়লে বিশ্বের সবাই ঘুমিয়ে পড়বে। ওই জন্য ভগবানের এক নাম চিরজাগ্রত পুরুষ, ওই জন্য তিনি ঘুমান না। কী করেন এখন? লীলাতে ভক্তের মনের বাসনা পূরণ করার জন্য গোপাল কিন্তু একেবারে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফেলে ঘুমাচ্ছেন। কিন্তু গোপাল যখন জেগে গেলেন, মা উঠবার সময় হাত থাপড়েছে এখানে, থাপড়ে দিতে আবার গোপাল ঘুমিয়ে পড়লেন মায়ের হাত থাপড়ানি খেলে। ঘুমিয়ে পড়ার পরে আস্তে আস্তে মা যশোদা উঠে বললেন, মা যশোদা উঠে একেবারে ঘরের কাজকর্মের জন্য গেছেন। ইতিমধ্যে গোপাল কাঁদতে আরম্ভ করেছে। কী হলো? বলে আমার খিদে পেয়েছে, তুমি আমাকে রাত্রিবেলা কিছু খেতে দাও নাই কেন? আমি খাবো। রাত্রে কোথায় খেয়েছিস? কোথায় খেয়েছিস রাত্রে? কোথায় আর খাবো? মনে মনে ভাবলেন খেয়েছি তো বটে, মিথ্যা কথা বলছে নাকি? খেয়েছি, তবে সে কথা মুখে বলতে পারবে না, মনে মনে বলছি শোনা মা, আরে কি এতখানি ক্ষীর খেয়েছে? হ্যাঁ মা যশোদা, মানে সত্যিই তো আমি খেতে দেয়নি কৃষ্ণকে, এখন খেতে দেওয়ার দরকার। গত রাত্রে যে ক্ষীরটা ছিল, সেই ক্ষীরটা গোপালকে কোলে বসিয়ে ভালো করে ভোজন টোজন করিয়ে গোপালের পেটে হাত বুলিয়ে আনন্দ যাত্রা যাকে বলা হয়, সে আনন্দিত অন্তঃকরণে মা যশোদা যখন গোপালের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, আমার গোপাল চিরজীবী হোক। হরি বল। কি বলেন? এই আশীর্বাদটা কিন্তু বাবা মারা ছেলেদের করেন, মেয়েদের করেন, করেন না? আপনারা করেন তো? চিরজীবী হোক, চির কি কয়? হ্যাঁ তুমি বলছো হরি ভক্তি দাও, নিচ্ছে কজন তার ঠিক নাই। কথাটা হলো, শোনেন, কৃপা হতে আশীর্বাদ হতে পারে, কিন্তু আশীর্বাদ গ্রহণ করার একটা পাত্র দরকার। পাত্রতারটা তো আমাদের অভাব, ওই জন্য। কিন্তু বৈষ্ণবের যদি আশীর্বাদ হয়, বৈষ্ণবের আশীর্বাদ হলে কিন্তু সেই আশীর্বাদ কার্যকরী হতে পারে। অন্য আশীর্বাদে সবসময় কার্য। চিরজীবী হও, এই জগতের লোকেরা কোনোদিন চিরজীবী হয় না। হয় কি? কখনো না। ওই জন্য মৃত্যু একদিন হবেই, কিন্তু কৃষ্ণনাম করতে করতে যদি মরণ হয়ে যায়, পরের জন্মে এমন এক কৃষ্ণ ভক্তের গৃহে আমাদের জন্ম হবে, খেতে শুতে বসতে ঘুমাতে সর্বদাই কৃষ্ণনামই হতে থাকবে সংসারে। আপনি আনন্দে হরি বলে সবাই নর্তন করতে পারবে, এতে কোনো সংশয় নেই। ওই জন্য
আজকে তো 7:35 বেজে গেছে। হ্যাঁ, আজকে আর আগাবো না। আগামীকাল এই স্বর্গ, প্রথম স্বর্গ যেটা হচ্ছে, আগামীকাল প্রথম স্বর্গ সম্পন্ন হবে বলে আমার ধারণা আছে। জানি না, আলোচনা করতে করতে কোথায় যাব তা বলতে পারবো না। সেটা এখন এক রাধারানী জানেন আর গোবিন্দ জানেন। রাধারানীর কৃপা হলে কালকে আমরা, পরশুদিন, কালকে প্রথম স্বর্গ শেষ হবে, পরশুদিন থেকে দ্বিতীয় স্বর্গ শুরু হবে বলে আমাদের আশা আছে। এখন আশা পূরণ করবেন কিনা তিনি জানেন। আর আমার কিছু বলার নেই আপাতত। আমি আজকে আলোচনা না বাড়িয়ে আজকে সংক্ষিপ্ত হরিকথা এখানেই আমি বিশ্রাম দিচ্ছি। আজকে এক ভক্ত দিয়েছেন, তার নাম হলো, পাঠ দিয়েছেন তিনি তাপস প্রামাণিক। তাদের গৃহের সার্বিক কল্যাণের জন্য আজকে এই পাঠের ব্যবস্থা। আমরা গৌর গোবিন্দের চরণে তাদের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা জানাচ্ছি। আর তিনি যা প্রসাদের ব্যবস্থা করেছেন, আপনারা সেই প্রসাদ গ্রহণ করে যাবেন।